একা মায়ের হাতে যখন ঘর বাইরে সবটাই সামলাতে হয়, আর তার উপরে থাকে বাচ্চার বিভিন্ন সময় বিভিন্ন আবদার, যেমন আজকে টিফিনে ওইটা দাও, কালকে সন্ধ্যায় সেইটা বানিয়ে দাও, তো তখন একটু চাপ হয়েই যায়। যেমন আজকে ভেবেছিলাম ওকে একটু নুডলস বানিয়ে দেবো তাড়াতাড়ি করে, কিন্তু না, ওকে বানিয়ে দিতে হবে আজকে স্প্যাগেটি। টিফিনে স্প্যাগেটি নিয়েও যাবে আবার খেয়েও যাবে। আর স্প্যাগেটি নাকি শুধু তার না, তার বন্ধুরও ভীষণ পছন্দ। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজ শুক্রবার দিনের সকাল, আর এই কিয়ানের মায়ের স্প্যাগেটি এত পছন্দ হয়েছে তার এক বন্ধুর, যার জন্য প্রথম যেদিন ওকে একদিন স্প্যাগেটি দিয়ে পাঠিয়েছি, সেই বন্ধুকে কিছুটা দেওয়ার পরে সে আবার বলছে, দেখ 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 পাখি উড়ে যাচ্ছে, ওইদিকে তাকা, বলে আরও কিছুটা নিয়ে নিয়েছে। তো ছেলে আবার বাড়িতে এসে কাঁদো কাঁদো হয়ে, ও আমার আরও কিছুটা স্প্যাগেটি নিয়ে নিল। আমি বললাম কী হয়েছে তা? বলছে আমি একটু কম খেলাম, তো তারপর থেকে আমি একটু বেশি করে দিই যাতে দুজনের ঠিকঠাক হয়। তো চলো, কথা বলতে বলতে আজকেও বানিয়ে নিচ্ছি স্প্যাগেটি। আর আজকে কিন্তু আমি এটার মধ্যে কোনো ননভেজ মানে ডিম বা মাছ মাংস কিছুই দিইনি, শুধুমাত্র ভেজিটেবলস দিয়েই বানাচ্ছি। দিয়েছি একটুখানি গাজর, আলু আর টমেটো, আর হচ্ছে সামান্য ক্যাপসিকাম। যদিও ক্যাপসিকামগুলো কিয়ান ঠিক লাস্টে বেছে বেছে ফেলেই দেবে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটুখানি রসুন ফোড়ন, আর টমেটো দিয়ে একটু কষে নিয়ে সব শেষে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর একটুখানি চিজ, ব্যাস। আর চিজটা আসলে অপশনাল, থাকলে দেওয়া যায়, না থাকলে না দেওয়া যায়, দিলে একটু বেশ সুন্দর টেক্সচারটা আসে, এই আর কি, আর খেতেও ভালো লাগে। তো এই যে আমার স্প্যাগেটি রেডি। আর একদমই শেষে অবশ্যই যেটা যে কোনো পাস্তার ক্ষেত্রে জরুরি, সেটা হলো কিছুটা পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো চলো, ছেলে এবার বেরিয়ে গেছে, আমিও বেরোবো। আর বাইরের ওয়েদারটা এখনও কিন্তু ঠিক করে রোদ ওঠেনি, বেশ কুয়াশা পড়ছে এই কয়দিন ধরে। আর আজকে বেশ মেজাজটা মনে হচ্ছে ফুরফুরে আছে, দিদার সাথে কোনো একটা খোশ গল্পে লেগে গেছে একেবারে। আর আমার গাছগুলোকে তো অনেকদিন দেখানো হয় না, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, বেশ ভালোই লাগছে। আর আমার মা আবার ফুলের গাছগুলো সব উপরে উঠিয়ে রেখেছে, কারণ ইদানিং না হনুমানও আসছে। ও আগে আমাদের গাছগুলোকে দেখতে পেয়েছিল না, কিন্তু কয়েকদিন এসে দেখতেও পেয়েছে। আর মায়ের গাছে বেগুন ছিল, বেগুনও ছিঁড়ে নিয়ে চলে গেছে। তো যার জন্যে এরপরে আবার আসে নাকি মা ফুল গাছগুলোকে উঠিয়ে রেখে দিয়েছে। আর এই তো কিয়ানকে দিয়ে এসে বসে গেছি চা খেতে। এইটুকু সময় যা বসে থাকা, চা খাওয়া, আর সাথে সাথে হয় একটুখানি গল্প, ব্যাস। তারপরে আবার রান্নার পর্বে চলে যাও, কারণ আমাকে তো আবার বেরোতে হবে রান্না বান্না করে। তো আজকে এই যে কিয়ানের জন্য কিছুটা ডাল করব, আর ডালটাকে ধুয়ে কিছুটা নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়ে সবজি কেটে নিয়েছিলাম, ওর ডালের মধ্যে আজকে দিয়ে দিয়েছি গাজর, পেঁপে আর একটুখানি শিম। এই শীতকালের দিকে যত বেশি সবজি পাওয়া যায় আর ততই বেশি খাওয়ানো, পরের দিকে সবজির ভ্যারিয়েশনও কমে যায়, তখন সবজি দেওয়ার পরিমাণটাও একটু কম হয়। আর আজকে ভাবছি ফুলকপি দিয়ে একটুখানি পোস্ত করব, কারণ এই রোজ রোজ ফুলকপি বিভিন্নভাবে তো খাওয়াই হচ্ছে। তো আজকে ভাবলাম একটু ফুলকপি দিয়ে পোস্তই বানিয়ে ফেলবো। তো ফুলকপিটা একটু ছোট ছোট করে কেটেছি, আর কাটার পরে কিছুটা জল দিয়ে কিছুটা নুন দিয়ে এটাকে একটুখানির জন্য ওই মিনিট 5-এর জন্য একটুখানি সেদ্ধ করে নেব, যাতে ফুলকপির মধ্যে যে পোকা বা কোনো পয়জনাস কিছু থাকে সেটা যেন বেরিয়ে যায়। আর একটুখানি উচ্ছে আলু ভাজবো, অবশ্যই কিয়ানের জন্য আর আমাদের জন্যেও। আর উচ্ছের সাথে কিন্তু একটুখানি আলুও দেবো। তো প্রথমে উচ্ছেটাই কেটে নিচ্ছি। আর আমি না এইভাবে একটা রান্না বসিয়ে দিয়ে সাইডে আর একটার জন্য প্রিপারেশান করি, কারণ সমস্ত কিছু প্রিপারেশান করে কেটে নিয়ে তারপর রান্না করতে গেলে আমার মনে হয় ওটা একটু বেশি সময় লাগে। কিন্তু আমি অনেককে দেখেছি সমস্ত কিছু কেটে নিয়ে রেডি করে নিয়ে তারপর রান্না করে। যাই, আমি হয়তো এটা আমার মায়ের থেকে শিখেছি। আমার মাও দেখতাম মানে একটা বটি নিয়ে বসতো আর এক সাইডে রান্না চাপিয়ে দিত, মানে কাটতো, ধুতো, রান্না করতো, সব এইভাবে করে তাড়াহুড়ো করে করতো। আর আমিও মোটামুটি এইভাবে করে অভ্যস্ত হয়ে গেছি। তো আমি আগে পিছিয়ে কিছু কেটে টেটে নিই না, প্রথমে একটা বসাই, তারপরে বাকিগুলো এইভাবে করেই চলতে থাকে। তো চলো, ফুলকপিটা নামিয়ে নিয়েছি, আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, এবার ডালটাতে একটু ফোড়ন দিয়ে দেবো। আর ফোড়নের জন্য এই যে ফ্রাইং প্যানে তেলের মধ্যে কিছুটা 5 ফোড়ন দিয়েছি আর একটুখানি রাঁধুনি দিলাম। দেওয়ার পর একটু পেঁয়াজ আর একটু রসুন, ব্যাস এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দিলেই আমার একদম ডাল রেডি হয়ে যাবে। তো এই যে হয়ে গেছে, দেখো ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ আমি কড়াইতে এবারে তেল গরম করে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সামান্য একটু কালো জিরে, ব্যাস। এরপরে আমার যে ফুলকপিগুলো আমি জল ঝরিয়ে রেখেছি সেদ্ধ করে, সেগুলো দিয়ে দিলাম। আর একটা আলু ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, মানে চাইলে দেওয়া যেতে পারে, না চাইলে
চাইলে নাও দেওয়া যেতে পারে। তো কিছুটা পরিমাণ নুন দিয়ে এবার এটাকে কিন্তু ধিমে আঁচে আস্তে আস্তে করে কিছুক্ষণ ধরে সাঁতলে নিতে হবে। আর একটুখানি সাঁতলে নেওয়ার পর তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ততক্ষণ আমি পোস্তর যে মশলাটা সেটা করব। তো মিক্সিং জারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পোস্ত আর কিছুটা পরিমাণ সাদা তিল আর দুটো লঙ্কাকে কেটে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। আর হচ্ছে কিছুটা পরিমাণ চিনে বাদাম, মানে আমার কাছে যেহেতু কাজু বাদাম আজকে ছিল না অ্যাভেলেবেল, তো আমি চিনে বাদামই দিয়েছি, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালোই হবে। তো মশলাটা পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি সাইডে। আর ডালটা আমার হয়ে গেছিলো, নামিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা মোটামুটি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একটা পেঁয়াজকে ছোট ছোট করে কেটে একটু টুকরো করে অ্যাড করেছিলাম, তারপর নাড়া দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে দেবো। আমার না প্রয়োজন হয়েছিল, তো আমি সামান্য একটু জল দিয়েছিলাম, একেবারেই সামান্য, কারণ এই তরকারিটাতে জল লাগবেই না বলতে গেলে। তো দিয়ে দেখো কিছুক্ষণ ধরে কষার পরে এই যে ঠিক এরকম হয়েছে। এই পর্যায়ে আমি ওই যে পোস্তর পেস্টটা আছে সেটাকে অ্যাড করে দেবো। দেওয়ার পর আর কিছুই না, আর মিক্সি ধোয়া যে জলটা সেটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার ওটাকে ঢাকা দিয়ে আস্তে আস্তে হতে দিতে হবে। আর এই যে ঘরের মধ্যে কিছু মাছ ছিল, এইটার একটু ওইটার একটু, তো ভাবলাম সবটাকে আজকে একসাথেই রান্না করব। তো চলো, এই যে নুন হলুদ মেখে নিয়েছি। কী মাছ সেটা পরে বলছি। আর কি দিয়ে রান্না করব অনেক ভাবনার পরে ভাবলাম আজকে একটু শিম দিয়েই করব। তো শিমটা কেটে নিচ্ছি। আসলে ওখানে আছে ইলিশ মাছের একটা মাথা আর ইলিশ মাছের একটা ছোট পিস আছে আর কয়েকটা খয়রা মাছ আছে। তো সব মিলে ঝুলেই আজকে রান্না করব। তবে আশা করছি তরকারিটা খারাপ হবে না। তো চলো, এই যে একটুখানি শিম আর আলু কেটে নিয়েছি। আমার পোস্তটাও তখন অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, আর একটু নাড়াচাড়া দিতে হবে। ওই আর মিনিট দুয়েকের মতো রান্না করা। তারপর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে এটা ফ্লেম বন্ধ করে ঢেকে রেখেছিলাম। এবার কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাছটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমার আজকে মাছ দেখলে সবারই হাসি পাবে যে এই মাছ ওই মাছ সেই মাছ, মানে একটু 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 এগুলো আলাদা করেও রান্না করা সম্ভব নয়, ভাজা খাওয়া সম্ভব নয়, এমনই একটা অবস্থা। তো ভাবলাম সবটা দিয়ে একসাথে একটা তরকারি করে ফেলি, যেমনই হয়। আমি আর মা খাবো, বাইরের লোককে তো আর খাওয়াচ্ছি না। তো চলো, এই যে মাছ ভাজা হয়ে গেছে। আবার কড়াইয়ের মধ্যে একটুখানি কালো জিরে আর একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়েছি আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটু আলুটা দিয়ে অল্পক্ষণের জন্য ভেজে নেব। এবার যে শিমগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। আর যেহেতু বাড়িতে আমি আর মা থাকি, আমার ছেলে এইসব মাছ এইসবের কিছুর ধারে কাছেই নেই, তো মাঝে মাঝে আমরা এরকম শর্টকাট রান্না বা এটা দিয়ে ওটা দিয়ে মিলিয়ে মিশিয়ে অনেক কিছুই করি। এটা একটা সুবিধে যে বাড়িতে যদি তেমন স্পেশাল কেউ না থাকে যার জন্যে খুব বেশি সবটা সাজিয়ে গুজিয়ে রান্না করতে হবে, তো এরমভাবে শর্টকাট করাই যায়। তবে আমি নিজে যেহেতু খেতে ভালোবাসি, আমি শর্টকাটটা খুব একটা করি না। কখনো কখনো কি করব যে এইটা অল্প অল্প আছে, তো মাঝে মাঝে এরকম করি। কিন্তু আমি খেতে ভালোবাসি বলে আমি নিজের জন্য হলে অনেক সময় অনেক কিছুই রান্না করে ফেলি। তো চলো, এই যে তরকারিটা কষে নিয়েছি। কষে নেওয়ার পরে এবার মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নেওয়ার পরে দেখো ভালোই হয়েছে তরকারির টেক্সচারটা। আর তরকারিটা কিন্তু খেতেও ভালো লেগেছিলো, কারণ যেহেতু এর মধ্যে ইলিশ মাছ দেওয়া আছে তো টেস্ট তো হবেই। আর সাইডে আমি এই যে উচ্ছে আলুটাও ভেজে নিয়েছিলাম, ওটাকে আর পুরোপুরি দেখায়নি, কিছুই না, তেল দিয়ে জাস্ট ভেজে নিয়েছি। তো চলো, তারপরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি স্কুল বেরোনোর জন্যে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার ঝটপট রান্নার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।